My dear student, মই বিটাক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 6.4 ৰ 17 18 19 20 এই চাৰিটা অংক মই কৰি দিম, তোমালোকে চাবা। চাৰিটা অংক কৰিলে মোটামুটি আমাৰ বিন্যাস আৰু জোট শেষ হ'ব। সো আমি আৰম্ভ কৰো। সো কি কৈছে আগতে আমি বুজি লম। কি কৈছে, এটা দশভুজৰ শীৰ্ষবিন্দু কেইটা সংযোগ কৰি মুঠতে কেইটা ত্ৰিভুজ পাব পাৰি আৰু কি নাম্বার 2 কেইডাল খণ্ডৰেখা পাব পাৰি। আমি জানো কি যে ত্রিভুজ মানে কি বলে কি আছে বলে ত্রিভুজৰ কি আছে বলে তিনটা কি আছে আমাৰ বাহু আছে আৰু কি আমাৰ তিনটা কি আছে শীৰ্ষবিন্দু আছে। ঠিক আছে, ঠিক তেনেদৰে চাবা যদি দশভুজ হয়, দশ মানে কি তো 10, ভুজ মানে কি বাহু, তেনেহলে দশভুজৰ তেনেহলে আমাৰ কি থাকিব বলে কি থাকিব আমাৰ 10টা কি থাকিব 10টা কি থাকিব আমাৰ বাহুই থাকিব। যেনেকুৱা ত্রিভুজৰ কি আছে তিনটা বাহু আছে, দশভুজ মানে কি আমাৰ তিনটা কি থাকিব 10টা কি থাকিব আমাৰ বাহুই থাকিব। সো আমি কেনেকৈ লিখিম চোৱা, কৈছে কি যেটা দশভুজৰ শীৰ্ষবিন্দু কেইটা সংযোগ কৰি মুঠতে প্ৰথম কি কেইটা ত্রিভুজ পাব পাৰি চাবা। তেনেহলে দশভুজৰ শীৰ্ষবিন্দু কেইটা বলে 10টা হল। আচ্ছা, আৰু ত্রিভুজৰ শীৰ্ষবিন্দু কেইটা তিনটা, তেনেহলে আমি কেইটা ত্রিভুজ পাম বলে 10 C3। এইখিনি আমি ক্যালকুলেশন কৰিলে আমি যিমানখিনি পাম সেইকেইটাই আমি কি ত্রিভুজ পাম হল। সো আমি কেনেকৈ লিখিম তোমালোকে চাই থাকা। সো আমি লিখিম এনেকে, তোমালোকে সলিউশন লিখিবা কি যেহেতু লিখিবা যেহেতু দশভুজৰ থাকে 10টা কি থাকে 10টা শীৰ্ষবিন্দু থাকে, 10টা শীৰ্ষবিন্দু থাকে আৰু কি ত্রিভুজৰ কি বলে কি তিনটা শীৰ্ষবিন্দু থাকে, এতেকে নাম্বার 1 কি হ'ব তেনেহলে ত্রিভুজৰ সংখ্যা, এতে কি ত্রিভুজৰ সংখ্যা হ'ব কেটা হ'ব তেনেহলে আমাৰ বলে কি 10 C কি 3। এই 10 কোন 10 বলে 10টা কি আছে 10টা ভুজৰ কি 10টা বাহু আছে, ঠিক ত্রিভুজৰ কি আছে তিনটা বাহু আছে, তিনটা কি আছে আমাৰ শীৰ্ষবিন্দু আছে, বুজিলা। সো এখানে ক্যালকুলেশন কৰিলে যে মই মানে সো ফ্যাক্টোরিয়াল 10 লিখিলো, ফ্যাক্টোরিয়াল 3 লিখিলো বাই কি ফ্যাক্টোরিয়াল কি 10 - 3 মানে কি ফ্যাক্টোরিয়াল 7 লিখিলো ইকুয়াল টু সোয়া। তেনেহলে আমি ফ্যাক্টোরিয়াল 7 10ক কিমান লাগে ভাগিম আমি 7 লাগে ভাগিম, তেনেহলে কি 10 into 9 into 8 into 7 into কি ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়াল কি আমি 7 লেগে লিখিম বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 into 2 into 1 মানে কি 6 বলে কি 3 into 2 into 1 into কি ফ্যাক্টোরিয়াল 7 হল। আচ্ছা, এতিয়া তেনেহলে কি আমি কৰা যায় এইটো কি কাটা দিয়া যায়। আচ্ছা, 2 যায় কেইবাৰ 2 যায় 4 বাৰ, 3 যায় কেইবাৰ 3 যায় 3 বাৰ, তেনে কি থাকিল আমাৰ তোমালোকে ওপৰত তলত লিখিবা ইকুয়াল টু 10 into 3 4 12 হল। তেনেহলে 12 1 গুণ 12 এটা শূন্য কি 120টা। তেনেহলে আমি যদি দশভুজৰ পৰা যদি আমি কি ত্রিভুজ এটা কি আমি শীৰ্ষবিন্দু কি কৰো বলে কি সংযোগ কৰো, তেনেহলে আমি কেইটা ত্রিভুজ পাম বলে 120টা আমি কি পাম ত্রিভুজ পাম হল। সো তোমালোকক মই নেক্সট 2 নম্বৰটো কৰি দিছো, তোমালোকে এইখিনি ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা হ'ব। সো 2 নম্বৰটো আমাক কি কৈছিলে যে কি কেইডাল খণ্ডৰেখা পাব পাৰি। চোৱা খণ্ডৰেখা ৰেখা মানে কি আমি জানো কি যে কি যেতিয়া আমি দুটা বিন্দু কি কৰো আমি যেতিয়া আমি সংযোগ কৰিম কি পাম এটা আমি ৰেখা বা আমি খণ্ডৰেখা পাম হল। এতিয়া চোৱা তেনেহলে আমাৰ কি আছে দশভুজ আছে, তেনেহলে দশভুজৰ পৰা কি কৰিম দুটা বিন্দু কি কৰিম আমি সংযোগ কৰিম। কেনেকৈ লিখিম তেনেহলে যে এতেকে 10টা বিন্দুৰ পৰা দুটাকৈ বিন্দু সংযোগ কৰিলে খণ্ডৰেখা পাব পাৰি কি তেনেহলে
10 C2 এই 10 কোন 10 বলে 10টা বিন্দু আছিল আমার কি শীর্ষবিন্দু তারপর কি আমি দুটা দুটা বিন্দুকে আমি কিছু কানেকশন করিছো ঠিক আছে তেনেহলে আমি কিমানটা রেখা পাম এটু বুঝিলাই বলে কি আমি 45 টা কি আমি খণ্ড রেখা পাম কেনেকে বলে n cr তেনেহলে ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল r ইনটু কি ফ্যাক্টরিয়াল n মাইনাস r তেনেহলে কি 10 মাইনাস 2 আমি 8 লিখলো ডাইরেক্ট লিখলো তেনেহলে আমি 10 ক কিমান লাগে ভাঙিম বলে আমি 8 লকে ভাঙিম হল তেনেহলে 10 ইনটু 9 ইনটু ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2 এ হল ইনটু 8 লিখলো তেনেহলে 8 টো কাটা দিলো 2 যায় কি বার দশমিক কি 5 বার তেনেহলে কি থাকিল আমার 5 ইনটু কি 9 5 9 গুণ কিমান 45 তেনেহলে কি আমি হম যদি আমি দশক বুজাৰ পৰা কি আমি যদি আমি দুটা দুটা কি আমি বিন্দু সংযোগ কৰো তেনেহলে কি আমি কি টোটাল আমি 45 টা কি পাম আমি খণ্ড ৰেখা পাম নিশ্চয় বুজিলা আমি কি জানো যে কি কেটা ছিল বলে আবার এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা একে কি 10টা কি আছিল আমার বুঝ আছ কি শীৰ্ষবিন্দু আছিল তেনেহলে আমি কি যদি এনেকে যদি কি আমি দুটা দৰে যদি আমি সংযোগ কৰো তেনেহলে কি পাম আমি 10টা শীৰ্ষবিন্দুৰ পৰা যদি আমি কি দুটা দুটা বিন্দু আমি সংযোগ কৰো তেনেহলে কি পাম টোটাল আমি কি বলে 45 টা কি পাম আমি খণ্ড ৰেখা পাম হল সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা নেক্সট তোমালোকক মই নাম্বাৰ 18 টো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো আমি 8 নম্বৰটো কৰি দিও সো কি কৈছে তোমালোকে কিতাপ চাবা তাৰমানে কি কোশ্চেনটো অলপ দীঘলীয়া কাৰণে মই বোৰ্ডত লিখা নাই আমাক কি কৈছে এখন প্ৰশ্ন কাকতত দুটা শাখা আছে চাবা আমাক কি আছে প্ৰশ্ন কাকতত দি আছে আমাক কি দুটা শাখা আছে কি আমি কি ধৰিম হয়তো আমি এ এটা শাখা ধৰিম আমি কি বি এটা শাখা ধৰিম হল আচ্ছা প্ৰতিটো শাখাতে চাবা প্ৰতিটো শাখাতে 5টা কৈ মুঠ 10টা প্ৰশ্ন আছে আৰু ইয়াৰে 6টা প্ৰশ্নৰ উত্তৰ কৰিব লাগে যদি একটা শাখাৰ পৰা 4টাতকৈ বেছি প্ৰশ্নৰ উত্তৰ কৰিবলৈ দিয়া নহয় তেনেহলে পৰীক্ষাৰ্থী এজনে কিমান ধৰণে তেওঁৰ 6টা প্ৰশ্ন বাছনি কৰিব পাৰিব চাবা তেনেহলে বাছনি প্ৰকাৰ কিমান আছে আমাৰ আমি কি আমি 6 প্ৰকাৰ কি আমি বাছনি কৰিব লাগিব ঠিক আছে ফাৰ্স্ট আমি কি কৰিছো আমি ধৰিছো কি যে প্ৰশ্ন কাকতৰ শাখা কি এটা এ ধৰিছো আৰু এটা কি আমি বি ধৰিছো হল আচ্ছা কি কৈছে যে এই শাখাত কেইটা প্ৰশ্ন আছে চোৱা যে দুটা শাখা আছে প্ৰতিটো শাখাতে 5টা কৈ কি আছে মুঠ 10টা প্ৰশ্ন আছে তাৰ মানে আমাৰ এই শাখাতো 5টা প্ৰশ্ন আছে আমাৰ কি বি শাখাতো কি আমি কি আছে আমাৰ 5টা প্ৰশ্ন আছে হল আমি কিমান প্ৰকাৰ বাছিব লাগে বলে আমি 6 প্ৰকাৰ কি বাছিব লাগে ঠিক আছে এতিয়া চোৱা তেনেহলে কৈছে কি চোৱা যদি একটা শাখাৰ পৰা 4টাতকৈ বেছি প্ৰশ্নৰ উত্তৰ কৰিবলৈ দিয়া নহয় আমি শর্ত দিছে কি যে কি 4টাতকৈ কি বেছি প্ৰশ্ন কি কৰিবলৈ দিয়া নহব চাবা এইটো শাখাটো কি বলে 4টাতকৈ বেছি কৰিব দিয়া নহব এইটো শাখাটো কি 4টাতকৈ বেছি কৰিব দিয়া নহব হল এতিয়া চোৱা তেনেহলে আমি কিমান মিলাম আমি 6 মিলাম চাবা তেনেহলে প্ৰথম আমি 4টা প্ৰশ্নৰ উত্তৰ কৰিলো এই শাখাৰ পৰা আৰু কি আমি বি শাখাৰ পৰা কি আমি দুটা প্ৰশ্ন উত্তৰ কৰিলো ঠিক আছে তেনেহলে 4 আৰু 2 এ কি আমাৰ 6 মিলিল হল আচ্ছা নেক্সট আমি এই শাখাৰ পৰা আমি তিনটা প্ৰশ্ন ললো আমি কি বি শাখাৰ পৰা কি আমি তিনটা প্ৰশ্ন ললো কিমান হল আমাৰ 6টা প্ৰশ্ন হল আমাৰ 6টা ক্লিয়াৰ হল নেক্সট আমি এই শাখাৰ পৰা আমি দুটা প্ৰশ্ন ললো আৰু কি বি শাখাৰ পৰা কি আমি 4টা প্ৰশ্ন ললো কিমান হল আমাৰ টোটাল আমাৰ 6 প্ৰকাৰ কি আমাৰ বাছনি কৰা হৈ গল এতিয়া কৈছে কি যে বলে 4টাতকৈ কি বলে 4টাতকৈ কি আমাৰ বেছি প্ৰশ্ন কি আমি উত্তৰ কৰিব নোৱাৰিম 5টা কৰিবা নেকি যদি ইয়াতে 5টা আছে কিন্তু কি শর্ত দি আছে কি বলে 4টাতকৈ কি আমি বেছি প্ৰশ্ন কি আমি উত্তৰ কৰিব নোৱাৰিম হে আমি হাইয়েস্ট কি ম্যাক্সিমাম কি আমি 4টা হে কি আমি কৰিব পাৰিম হ'ব আচ্ছা এতিয়া আমি কেনেকৈ বাছিম তেনেহলে ফার্স্ট 5c4 into 5c2 হল প্লাস নেক্সট কি করি মুঠ বাছনি 5c3 into 5c3 plus 5c2 into কি 5c4 হল নহলে এইখিনি হল আমাৰ 5c4 into 5c2 নেক্সট এইখিনি হল কি 5c3 into কি 5c3 নেক্সট 5c2 into কি 5c4 হল এতেকে মুঠ বাছনি কিমান হ'ব এইখিনি প্লাস এইখিনি হল এইখিনি
তোমালোকে ধুনীয়াকে লিখিবা এতিয়া চোৱা 5c4 মানে কি তেনেহলে একেই নিয়ম ইজি তোমালোকে পাৰিবা কি 5 ncr মানে কি ফেক্টৰিয়েল আমি n লিখিলো বাই r লিখিলো ইনটু কি n - r মানে কি 5 - 4 1 লিখিলো হল ইনটু সো ফেক্টৰিয়েল 5 লিখিলো বাই ফেক্টৰিয়েল 2 r মানে 2 লিখিলো ইনটু কি 5 - 2 ফেক্টৰিয়েল 3 হল হৈছে a প্লাস প্লাস দিলো 5c3 তেনেহলে ফেক্টৰিয়েল 5 লিখিলো বাই ফেক্টৰিয়েল r এটা r লিখিলো n - r মানে 5 - 3 2 হল এইটো সেমে হ'ব একে প্লাস প্লাস লিখিলো এটো সোয়া 5c2 ফেক্টৰিয়েল 5 বাই কি ফেক্টৰিয়েল r লিখিলো ইনটু ফেক্টৰিয়েল কি n - r তেনেহলে 5 - 2 ফেক্টৰিয়েল 3 হল হৈছে ইনটু দিলো ফেক্টৰিয়েল 5 লিখিলো ফেক্টৰিয়েল r লিখিলো ইনটু কি ফেক্টৰিয়েল 5 - r n - r তেনেহলে n - r মানে কি 5 - 4 মানে কি 1 হল আচ্ছা এতিয়া চোৱা তেনেহলে এটুক আমি কিমানলৈকে ভাঙিম আমি ফেক্টৰিয়েল 4 লৈকে ভাঙিম চাবা যে তোমালোকে কি তোমাৰ সুবিধা মতে ভাঙিলে হল মুঠতে ভুল নহলে হল তেনেহলে আমি 5 ক কিমানলৈকে ভাঙিম বলে ফেক্টৰিয়েল আমি 4 লৈকে ভাঙিম 5 * ফেক্টৰিয়েল 4 বাই আমি ফেক্টৰিয়েল 4 লিখিলো ফেক্টৰিয়েল 1 মানে কি 1 নাই 1 ৰ 4 গুণ কি এইটোই হ'ব ইনটু লিখিলো তেনেহলে এইটোক আমি কিমানলৈকে ভাঙিম তোমালোকে 2 লৈকে ভাঙিব পাৰা তোমালোকে 3 লৈকে ভাঙিব পাৰা যদি 2 লৈকে ভাঙা তেনেহলে 3 টো ভাঙিব লাগিব যদি 3 লৈকে ভাঙা তেনেহলে কি 2 তোমালোকে ভাঙি দিব লাগিব হ'ব যে আমি 3 লৈকে ভাঙিম তেনেহলে 5 মানে কি 5 * 4 * ফেক্টৰিয়েল 3 লেখা যায় বাই এই ফেক্টৰিয়েল 2 মানে কি 2 লেখা যায় ইনটু ফেক্টৰিয়েল 3 আমি লিখিলো প্লাস প্লাস দিলো এটা যেটি আমি এনেকে ঠিকে সেম টু সেম আমি কৰিলো হ'ব আচ্ছা তোমালোকে নিশ্চয় পাৰিবা সো আমি কাটাকাটি কৰো তেনে চোৱা এইটো কাটা দিয়া যায় আচ্ছা এইটো কাটা দিয়া যায় আমার এইখিনি কাটা দিয়া যায় এইখিনি কাটা দিয়া যায় আমার এইখিনি দিয়া যায় এইখিনি দিয়া যায় আৰু কাটা যায় না চোৱা যায় চোৱা এই 2 কিবাৰ যায় 2 যায় 4 কিবাৰ বলে 2 বাৰ হল আচ্ছা এই 2 কিবাৰ যায় এই 2 বাৰ কি 4 কি 2 বাৰ এই 2 যায় 4 কিবাৰ বলে 2 বাৰ হল এই 2 যায় 4 কিবাৰ 2 বাৰ ইনটু 5 থাকিল তেনেহলে তোমালোকে এইখিনি ধুনিয়াকে লিখি ৰাখিবা মই তোমালোকক ওপৰত লিখি দিছো তোমালোকে এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা হ'ব তোমালোকে চাই থাকা মই ওপৰত লিখি দিছো যে চোৱা তেনেহলে চোৱা কি আছে তেনেহলে আমাৰ 5 * 2 তেনেহলে 5 * 5 দুগুণে 10 কি ভাল তেনেহলে 5 * 10 কিমান হল তেনেহলে আমাৰ 5 * কি হল আমাৰ 10 হল হৈছে এইখিনি গল এই প্লাস প্লাস লিখিলো চাবা ভুল নকৰিবা তেনেহলে 5 দুগুণে 10 ইনটু 5 দুগুণে 10 তেনেহলে 10 পূৰণ 10 10 * 10 হল প্লাস আমার এইখিনি গল নেক্সট চোৱা 5 দুগুণে 10 ইনটু 5 তেনেহলে 10 * 5 হৈছে এতিয়া চোৱা তেনেহলে আমাৰ কি হল 50 প্লাস 100 প্লাস কি 50 তেনেহলে কিমান হল আমাৰ 150 200 তেনেহলে কি আমাৰ আমি কি 200 প্ৰকাৰ কি কৰিব পাম আমি বলে কি আমি বাছনি কৰিব পাৰিম সো নিশ্চয় বুজিলা ইমান টান অংক নহয় সেম একে হাজৰে অংক আমাৰ সো এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই তোমালোকক নেক্সট 19 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা চোৱা আমাৰ 19 নম্বৰটো কি কৈছে 4টা স্বৰবৰ্ণ আৰু 8টা ব্যঞ্জন বৰ্ণ দিয়া আছে চাবা আমাৰ 4টা ভয়েল আছে আৰু কি 8টা কি আছে আমাক কনসোনেন্ট দিয়া আছে হল আছে ইয়াৰে দুটা ভিন্ন স্বৰবৰ্ণ আৰু 3টা ভিন্ন ব্যঞ্জন বৰ্ণ হল আছে ব্যঞ্জন বৰ্ণ বাছি লৈ 5 অক্ষৰযুক্ত কিমানটা শব্দ অৰ্থ থাকক বা নাথাকক আমি গঠন কৰিব পাৰিম হল সিধা কথা যে কি আমি স্বৰবৰ্ণ পৰা স্বৰবৰ্ণ বাছিম আৰু কি আমি ব্যঞ্জন বৰ্ণ পৰা কি আমি ব্যঞ্জন বৰ্ণ বাছিম হল এইখিনি এটা হল এটা স্টেপ গল নেক্সট আমাক কি কৈছে আৰু ব্যঞ্জন বৰ্ণ বাছি লৈ 5 অক্ষৰযুক্ত কিমানটা শব্দ অৰ্থ থাকক বা নাথাকক গঠন কৰিব পাৰি চাবা যদি 5টা আখৰ থাকে আমি পাইছিলো এনেকুৱা অংক যে যদি 5টা আমাৰ কি থাকে অক্ষৰ থাকে তেনেহলে এই 5টা অক্ষৰ আমি নিজৰ মাজত কিমান প্ৰকাৰ সজাব পাৰি বলে ফেক্টৰিয়েল আমি 5 প্ৰকাৰ কি আমি সজাব পাৰিম হল সম প্ৰথম কি লাগে লিখিম চোৱা যে কি 4টা স্বৰবৰ্ণৰ পৰা কি কৈছে আমি স্বৰবৰ্ণৰ পৰা কি আমি ভয়েলৰ পৰা ভয়েল বাছিম
আৰু কি কনসোনেন্টৰ পৰা আমি কনসোনেন্ট বাছিম হল আচ্ছা তো কি চাৰিটা স্বৰবৰ্ণৰ পৰা আমি দুটা স্বৰবৰ্ণ বাছিব পাৰিম কিমান প্ৰকাৰে বলে কি 4C 2 প্ৰকাৰে আমি বাছিব পাৰিম হল নেক্সট চোৱা আমাক কি আছে 8টা ব্যঞ্জন বৰ্ণ দি আছে 8টা পৰা আমি কিটা ল'ব লাগে বলে আমি 3টা ব্যঞ্জন বৰ্ণ কি আমি ল'ব লাগে তেনেহলে আমি যদি 8টাৰ পৰা যদি আমি 3টা লওঁ তেনেহলে আমি কিমান পৰা বাছিম বলে কি 8C 3 প্ৰকাৰে আমি বাছিম তেনেহলে মুঠ শব্দ কিমান হ'ব এইখিনি আৰু কি পূৰণ হ'ব এইখিনি গল নেক্সট চোৱা এখানে আমি কি লিখিলো মুঠ বাছনি লিখলো কি বলে 4C 2 ইনটু কি 8C 3 কিন্তু বুঝিলা নেক্সট কৈছে কি দেখি পাঁচটা কি আছে বর্ণ আছে সেই পাঁচটা বর্ণ বলে নিজের মত কি আমি শব্দ গঠন করবি কিন্তু কি অর্থ কি থাকক না থাকক আমি লিখিম কি দেখি যেহেতু কি শব্দ কি শব্দটোর অক্ষরবোরেৰে ফ্যাক্টরিয়াল কি 5 প্রকার কি আমি নিজের মত কি আমি সজাব পারি তেনেহলে মুঠ শব্দ কিমান হ'ব এইখিনি ইনটু কি ফ্যাক্টরিয়াল 5 যদি আমার পাঁচটা আমি পাইছিলো আগতে যে যদি কি ধৰা ভয়েল আছে VOWEL পাঁচটা আখৰ আছে যদি আমি পাঁচটা আখৰ যদি আমি কি নিজৰ মাজত যদি আমি সজাও তেনেহলে কি আমি বলে কি ফ্যাক্টরিয়াল কি আমি কি 5 প্ৰকাৰকে আমি সজাব পাৰিম ঠিক একেদৰে কৈছে কি যে পাঁচটা আমাক বৰ্ণ দি আছে এই পাঁচটা বৰ্ণ বলে কি আমি নিজৰ মাজত কি আমি সজাব পাৰো অৰ্থ থাকক বা নাথাকক হৈছে তেনেহলে মুঠ শব্দ কিমান হ'ব এইখিনি ইনটু কি ফ্যাক্টরিয়াল 5 তেনেহলে এইখিনি ইনটু কি আমি ফ্যাক্টরিয়াল আমি 5 লিখিছো হৈছে এতেকে মুঠ শব্দ হ'ব কি আমাৰ 4C2 into 8C3 into কি factorial 5 হল সো এখানে কেনেকৈ লিখিছো চোৱা n c r সূত্র পৰিছে তেনেহলে factorial n by কি r into factorial n minus r তেনেহলে 4 minus 2 2 লিখিলো into লিখিলো 8 লিখিলো factorial 8 by factorial r লিখিলো into n minus r তেনেহলে 8 minus 3 5 into 5 5 তোমালোকে factorial 5 ডাইরেক্ট কি 120 লিখিব পাৰা তেনেহলে 5 into 4 into 3 into 2 into 1 মানে কি 120 হল হৈছে এতিয়া 4 কি লিখা যায় 4 into 3 into 2 into 1 আর 2 মানে কি 2 into 2 হবে তাহলে যেহেতু 2 into 1 মানে 2 হবে into ফ্যাক্টরিয়াল 8 আমি কি মানে ভাঙি বলে ফ্যাক্টরিয়াল 5 লিখব তাহলে 8 into 7 into 6 into ফ্যাক্টরিয়াল 5 বাই 3 মানে কি ফ্যাক্টরিয়াল 3 মানে কি 3 into 2 মানে কি 6 হল 6 into ফ্যাক্টরিয়াল 5 into ফ্যাক্টরিয়াল 5 মানে কি 120 আমার এইটো কাটা দিলু এইটো দুইবার জাল এইটো গল 120 থাকিল তাহলে আমার 2 3 গুণ 6 থাকিল into 7 8 56 থাকিল into 120 তাহলে যদি এখানে আমি মাল্টিপ্লাই করি কিমান পাম 40320 পাম একেবারে ইজি অঙ্ক জাস্ট অলপ তোমালোকে বুজিলে হল হৈছে সো এখানে তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা নেক্সট তোমালোকক মই লাষ্ট 20 নম্বৰটো তোমালোকক কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো লাষ্ট আমাৰ অঙ্ক চোৱা কি কৈছে এটা লাইব্ৰেৰীৰ এটা আলমাৰীত 7খন গল্প আৰু 4খন কবিতাৰ কিতাপ দিয়া আছে হৈছে আমাৰ 7খন কি আছে গল্প আছে কিতাপ আৰু 4খন আমাৰ কি পোয়েট্রি কিতাপ দিয়া আছে এজন পঢ়ুৱে ইয়াৰে 6খন কিতাপ কিমান ধৰণে বাছনি পঢ়িব নিব পাৰিব যদি তেওঁ প্ৰত্যেকটোতে বাছনিতে কমেও 3খন গল্পৰ কিতাপ ল'ব খোজে শর্ত কি যে গল্পৰ কিতাপ কি কমেও কি আমাৰ 3টা থাকিব লাগিব একেই নিয়ম আমি কেনেকৈ লিখিম চোৱা কি প্ৰথম আমি গল্প কিতাপ লিখিম 7খন দিয়া আছে আমাৰ কবিতা কিতাপ কেইখন বলে 4খন বাছনি কিমান কৰিব লাগে বলে আমি 6 প্ৰকাৰ কি আমাৰ বাছনি কৰিব লাগে তেনেহলে কি এই 6টো আমি মিলাম হল আচ্ছা এতিয়া চোৱা তেনেহলে আমাৰ কৈছে কি যে শর্ত দিছে কি যে আমাৰ তেওঁ প্রত্যেক বাছনিতে কমেও 3খন গল্পৰ কিতাপ ল'ব খোজে তাৰ মানে কি গল্পৰ কিতাপ মিনিমাম 3টা ল'বই লাগিব তাৰ কি কম ল'ব নোৱাৰি তেনেহলে চোৱা তেনেহলে গল্পৰ কিতাপ 3 তেনেহলে কবিতা কিমান লম 3 আৰু 3 6 আমাৰ 6 মিলিছে নেক্সট আমি এটা বঢ়াই দিম 4টা লম 4 2 6 6 মিলিল নেক্সট 5টা লম 5 আৰু 1 6 নেক্সট 6টা লম আমি 6 আৰু 0 কি 6টা হল 7টা লম নেকি নলও কিয় যদিও 7 আছে কিন্তু কি আমাৰ যেহেতু কি আমি বাছনি কিমান প্ৰকাৰ কৰিম মানে বাছনি কি আমাৰ মুঠতে আমি 6 প্ৰকাৰকে আমি বাছনি কৰিব লাগে হৈছে সিমিলাৰলি আমি এবিলাক অংক পাইছোৱে আগতে বলে কি এতেকে মুঠ বাছনি এইখিনি ইনটু প্লাস এইখিনি প্লাস এইখিনি প্লাস এইখিনি হল যদি আমি এইখিনি ক্যালকুলেশন কৰো কিমান পাম সো 441 আমি পাম কিন্তু এনসারত কি আছে আমাৰ এনসারত দি আছে এইটো অংক তোমাৰ 434 আছে আমাৰ কি এই 7 টো কি বাদ পেলাইছে গতিকে আমাৰ
এইটোৱে কি হ'ব 441 এইটো আমাৰ ৰাইট এনসাৰ হ'ব তোমালোকে এইখিনি ধুনিয়াকৈ ক্যালকুলেট কৰি চাবা এনসাৰ কি আমাৰ এইটোৱে হ'ব হৈছে সো লাষ্ট এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা আৰু ক্যালকুলেশন কৰি ভালকৈ কৰিবা সো আজি তোমালোকৰ 6.4 কমপ্লিট হল মানে কি তোমাৰ 6.1 6.2 6.3 আৰু 6.4 কি আমি কমপ্লিট কৰি দিলো কি বলে পারমুটেশন কম্বিনেশন সো তোমালোকে ঘৰত ভালকৈ প্ৰেক্টিস কৰিবা প্ৰেক্টিস কৰিলে কি প্ৰতিটো অংক তোমালোকৰ সহজ হৈ যাব আৰু ৰেগুলাৰলি কাম কৰিবা কি ৰেগুলাৰলি কৰিবা যাতে কি তোমালোকৰ বস্তুখিনি কি আয়ত্ত হৈ যায় সো নেক্সট তোমালোকক মই লগাৰিথম চেপ্টাৰটো আগবঢ়াম সো মোৰ চেনেল মনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি দিবা লাইক কৰিবা কমেন্ট কৰিবা আৰু নিউ ভিডিও চাই থাকিবা থ্যাংক ইউ